হবে কি, যেমন হয়তো যে এই যে টিএলসি টোটাল মাইক্রোবিয়াল কাউন্ট, এগুলো আগামী 2 বছরের মধ্যে পর্যায়ক্রমে সমস্ত ইউনানি আয়ুর্বেদ হার্বাল কোম্পানি করবে। তো টিএলসি এখন যাবত সবাই আমরা আনতেই পারি, 2 বছরের কথা করে 6 বছর পার হয়েছে, তাহলে এই ম্যাডামরা দেখবেন নেক্সট ইন্সপেকশন যাবে আপনাদের টিএলসি দিচ্ছে অনেক সময়। কেন দিচ্ছে? ওইটা তো 15 সালে আপনারা অঙ্গীকার করে আসছেন, দোস্ত ঔষধ প্রশাসনের না, আপনি তো রাজি হয়ে আসছেন। আচ্ছা, এইরকম আরো কিছু জিনিস বলছে। তো এখানে একটা কথা বলছে যে মাঝে মধ্যে এরকম ট্রেনিং করুন, পরবর্তী 5 বছরের মধ্যে পেস্টিসাইড রেসিডিউ, হেভি মেটাল কাউন্ট, মাইক্রোটক্সিন, অ্যাফলাটক্সিন ইত্যাদি টেস্ট করবেন। এই জিনিসগুলো একটু পরে আপনাদের এখানে যখন যাবো তখন বুঝবো, যেগুলো আমরা সৃষ্টি করবো। তো 5 বছর পার হয়ে গেছে মানে কি, এখন এইখানকার সব কথা আমাদের মানতে হবে। 2 বছর আর 5 বছর সব পার হয়েছে, এখন আমি কিন্তু জানি না যে কি কি মানতে হবে। তো জানতে কি পরে এখন আমরা এই যে গুড ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিস ফর ইউনানি আয়ুর্বেদ এবং হোমিও হার্বাল মেডিসিন, এটা আমাদের গাইডলাইন, যেটা আমাদের খালি মন্ত্রণালয় যদি বলে ওকে, তাহলে ওই পরের দিন ওইটা গেজেট হয়ে বেরোলে ওইটা আমার জন্য আইন। তখন ওই আইনটা কোন আইন বলেন তো? ওই যে 15 এক ধারা বললাম না একটু আগে, দেখালাম না, ড্রাগ কন্ট্রোল অর্ডিন্যান্স 1981 and 2। তখন ওই গুড প্র্যাকটিস বলতে কিন্তু ওই এই 56 পৃষ্ঠাকে বুঝাবে, যে কোনো কিছু বললে এই 56 পৃষ্ঠার সাথে মিলাবে। হ্যাঁ, তখন এইটা কিন্তু মানে WHO-টাকে ফলো করে এইটা করছে, তখন এইটাকে বুঝাবে। তাহলে এই আইন ধরেন এই যে চলতেছে হয়তো এই ডিসি স্যারের আমাদের পাঠিয়ে দিতে পারে, তাহলে আইন সম্পর্কে আপনার একটা ধারণা থাকা দরকার। এই আইনে কিন্তু টেস্ট ক্রাইটেরিয়ার কথা বলা আছে, আর ওই টেস্ট ক্রাইটেরিয়া অলরেডি আপনার পাস হয়ে আছে। তাহলে আপনার কিন্তু এখন হাতও বান্ধা পাও বান্ধা, আপনি চাইলে কোনো দিকে যাইতে পারছেন। এখন আপনার আইন আপনি জানেন না, তাহলে কেমন হয়ে গেল? আমি আপনাকে এই 56 পৃষ্ঠার 28 পৃষ্ঠা, এই 84 পৃষ্ঠা মনে হয় না, 56 আর 26, এই 84 পৃষ্ঠা আপনারা পাই টু পাই আজকে বুঝিয়ে দিতে পারবো না, কিন্তু কনসেপ্টটা তো দিতে পারবো না কি একটু। কনসেপ্টটা দিলে তাহলে আপনার একটা আইডিয়া হলো, আপনাকে তাহলে কপিটা দিয়ে দিচ্ছি, আপনি পরবর্তী থেকে আন্ডারস্ট্যান্ডিং করতে বুঝতে সুবিধা হবে। এমনটি নয় যে আমি এই ব্যাপারে এক্সপার্ট, কিন্তু মিনিমাম তো জানা দরকার। তাহলে আমরা কিন্তু প্রথম সেশনে চলতেছি, আজকে আমাদের 3টে পার্ট, আপনারা খেয়াল রাখবেন। এখন আমরা জানতেছি যে আমাদের জন্য কি কি ব্যারিকেড আছে। 2 নম্বরে গিয়ে আমরা শিখবো তাহলে এই ব্যারিকেডে আমরা হাঁটবো কেমন, 3 নম্বরে আমরা প্র্যাকটিক্যালি দেখবো। বুঝতে পারছি? কারো কি মাথা খুব হ্যাং হচ্ছে? মানে GMP গেলে আমার মাথা হ্যাং হচ্ছে, হ্যাং হবে। আমি খুব হালকা হালকা করে মানে ওভার ভিউ দিব। আচ্ছা, দেখি একটু করবেন। আচ্ছা, এখানে কি যাবো না আপনারা আপনাদের সবার ইয়েগুলো বাইর করেন একটু? না, এখানেই যান, দেখলে এটা একটা কথা বলে ওটা বেশি ভালো হবে। এটা আপনি টানতেই থাকেন। আচ্ছা, 1 নম্বরে আমি বলি, এই GMP মানে সবার জানা আছে? বলেন দেখি দাদা, GMP মানে? আচ্ছা, আপনি বলেন দেখি। গুড ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিস। আপনি বলেন দেখি। গুড ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিস। ও, ভেরি গুড। তাহলে আমরা এখন নিচে নামতেই থাকবো, ইয়াটা মাউথ। আচ্ছা, এইটার নাম কি হবে? গুড ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিস গাইডলাইন ফর ইউনানি আয়ুর্বেদ এন্ড হার্বাল মেডিসিন, এইটার নাম, এই বইটার নাম। ঠিক আছে, এটা গভর্নমেন্ট, এই দেখেন ঔষধ প্রশাসন অধিদপ্তর এবং বাংলাদেশ সরকার। এটা যখন হয় এটা ইয়ে হয়ে যাবে, তখন এটা আইন হয়ে যাবে, পুরোপুরি আইন। এখনো এইটা মূলত আইনই আর কি, মানে 100% আইন হবে যদি দিন আমার একটা মিনিস্ট্রি পাস করি। হ্যাঁ, তো এইটা 2019 হিসেবে রাখছিল যে 19 সালে এটার উদ্যোগ নেওয়া হয়েছিল। এটা যদি 21-এ পাস হয় তখন এখানে 21 শব্দটা থাকবে। ঠিক আছে, আসতে দেখি এর এই যে 2 নম্বর, এই 4 পৃষ্ঠার 2 নম্বর যে প্যারাটা হবে, এইখানে ইন দ্য রিসেন্ট টাইম ডিরেক্টর জেনারেল অফ ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন, মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার, গভর্নমেন্ট অফ পিপল, রিপাবলিক অফ বাংলাদেশ formulated standardization and quality control parameter required for testing of Unani, Ayurveda, herbal and homeopathic medicine. অলরেডি তারা এটা ফর্মুলেট করছে, মানে এখানে কিন্তু স্যার অলরেডি ঘোষণা দিয়ে দিতে, মানে কি আমার ওই স্ট্যান্ডার্ড টেস্ট ক্রাইটেরিয়া পাস হয়ে আছে, রিসেন্টলি ফর্মুলেট করা হয়ে আছে। মানে কি এই বইটা পাস, মানে এই বইয়ের সব কথা বলে সত্য। আচ্ছা, এখন এই যে এখানে অনেকগুলি অ্যাব্রিভিয়েশন আছে। হ্যাঁ, আপনাদের যে কোয়ালিফাইড পারসন, এই অ্যাব্রিভিয়েশন সব দরকার নেই, কিন্তু কিছু কিছু জিনিস আপনার মিনিমাম না জানলে হবে না। যেমন স্যার আসি বলবে আপনার কোয়ালিফাইড, BMR মানে কি বলতে পারে না, BPR মানে কি বলতে পারে না, BM প্ল্যান মানে কি বলতে পারে না, WHO মানে কি বলতে পারে না, PM মানে কি বলতে পারে না, RM মানে কি বলতে পারে না। তো এখানে কিছু কিছু জিনিস আমার মিনিমাম জানা উচিত। কি কি জানা উচিত আমি একটু খালি কবো, আপনারা যদি পারেন। আপনাদের কাছে এখন কলম দেওয়া হয়নি, কলম সবার কাছে কলম আছে? লাগলে বলেন, কলম দিচ্ছি।
কলম আছে আচ্ছা করো একটু করে আন্ডারলাইন করবেন যে মিনিমাম আপনার কোয়ালিফাইড পারসন আপনাদের ফটোস্থ থাকা উচিত কোন কোনটা। এক নম্বর আছে WHO, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশন, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, এটা জানা উচিত। তারপরে GMP বলতো গুড ম্যানুফ্যাকচারিং প্র্যাকটিস, এই যে DRA ড্রাগ রেগুলেটরি অথরিটিজ মানে কি DGDA। তারপরে DGDA এর পুরো অর্থ একজন আসবে QC কবিরাজ জানেন ও DGDA থেকে আসবে লোক, DGDA কি মানে এরকম ব্যাপার। এখন আমরা আপনাদের অথরিটি কথা, আপনি আমাদের নাম জানবেন না তাহলে হবে? এটা আমার কোয়ালিফাইড পারসন বা সবার জানা আছে। DA DGDA এর পরে দেখেন DA, আপনার সব সিটির মধ্যে লেখা থাকবে DA বাই এত 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 স্মারক নাম্বার এত। DA মানে ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন। এরপরে QC মানে কোয়ালিটি কন্ট্রোল, QA মানে কোয়ালিটি অ্যাসুরেন্স। এরপরে PM মানে প্যাকেজিং ম্যাটেরিয়াল, RM মানে র ম্যাটেরিয়াল, BP মানে ব্রিটিশ ফার্মাকোপিয়া। আপনার এক্সিপিয়েন্টের শেষে কিন্তু লেখা আছে BP, আপনার BP ওই পর্যন্তই শেষ, আর বেশি কোনো BP নেই। আর অ্যালোপ্যাথিক মানে আছে BP দিয়ে শুরু আর BP দিয়ে শেষ, ব্যাপারটা তো এরকম না। তো BP মানে আছে কি ব্রিটিশ ফার্মাকোপিয়া। আচ্ছা, এরপরে USP, এরপরে BAMS BUMS। এই BAMS DUMS কবিরাজি পাস করছে, যদি বলি যে আপনার ডিগ্রির নাম বলেন সে একবার হাতের মধ্যে ডাইল হয়ে যায়, এরকম ব্যাপার, তেমন কি যাতে না হয়। এরপরে BPR BMR। SS মানে আছে স্টেনলেস স্টিল। আচ্ছা, স্টেনলেস স্টিলের গ্রেডিং সম্পর্কে আর ধারণা নেওয়ার দরকার নাই। PLC মানে থিন লেয়ার ক্রোমাটোগ্রাফি, এইটা আপনার মিনিমাম QC রে যাতে বলতে পারে কবিরাজ বলতে পারে। হ্যাঁ, তারপরে IRGC দরকার নাই, এগুলো যদি নাও পারেন। PH মানে আছে এখানে QC কয়েকজন আছেন যারা মিনিমাম কেমিস্ট কারা কারা একটু বলেন দেখি, কেমিস্ট কারা কারা আছেন? আরো একজন কেমিস্ট জানি, আপনি কেমিস্ট। আচ্ছা বলেন তো PH মানে কি, আপনি বাদে বন্ধুর মধ্যে বের বললেন না, PH কি বলেন তো? হাইড্রোজেন আয়নের ঋণাত্মক লবণকে PH বলে। হাইড্রোজেন আয়নের আচ্ছা, PH 5 আর 7 এর মধ্যে পার্থক্য কি বলেন তো, বা 5 আর 6 এর মধ্যে পার্থক্য? 5 হলো হালকা হালকা এসিড, আর 6 হলো তার থেকে হালকা। কি হালকা আর কি হালকা মানে এইচসিডির পরিমাণটা PH 5, আমি কিন্তু PH 5 বলছি। PH 5 মানে কি আর PH 6 মানে কি? PH 5 তাহলে কোনটা হালকা আর কোনটা ভারী? PH 5 হলো আপনার একটু ভারী, আর PH 6 হলো হালকা। মানে এই যে এখানে আপনি বলছেন নেগেটিভ লগারিদম অফ হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশন, মানে হালকা বলতে বোঝাচ্ছে হাইড্রোজেন আয়ন কনসেন্ট্রেশন বেশি আর কম। PH 6 আর 5 মানে হচ্ছে ওর থেকে এটা 10 গুণ বেশি কনসেন্ট্রেটেড। মানে এটা যদি 100 টাকা হয় ওটাতে 1000 টাকা, মানে এখানে যদি 100টা হাইড্রোজেন আয়ন থাকে ওখানে 1000টা থাকে। তাহলে 5 আর 6 এর মধ্যে 1 আসলে ডিফারেন্স না, 10 ডিফারেন্স। ঠিক আছে, মানে 10 গুণ কনসেন্ট্রেশন হাইড্রোজেন আয়নের বেশি। হাইড্রোজেন আয়নের কনসেন্ট্রেশন যখন বেশি হবে কি ওই আয়ন তো দৌড়াদৌড়ি করবে, ও তো রিঅ্যাকশন করবে। বুঝাই দিয়েছি? আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, LOD লস অন ড্রাইং ক্যাপসুল যাদের আছে তাদের LOD মানে ময়েশ্চার অ্যানালাইজার দিয়ে আসলে আমরা LOD টেস্ট করি। IPQC ইন প্রসেস কোয়ালিটি কন্ট্রোল। ঠিক আছে, তারপরে এই যে BNAF আর BNUF এই দুটো তো আমার আরেকটা সংবিধান, তাই না? মানে বাংলাদেশ ন্যাশনাল আয়ুর্বেদিক ফর্মুলারি আর ইউনানি ফর্মুলারি, এবারে তো ঔষধ বানাইতে পারবো না, কাগজে কলমে ব্যাপারটা, তাই না? এখন ইংলিশ নামটাও তো একটু জানা দরকার, ওর ঠিক নিচেই কিন্তু ইংলিশ নামটা লেখা আছে সবুজ বইটা। তো QC কবিরাজরা বা আমাদের এইটুকু মনে রাখা দরকার।